খুনি ডাইনি হাসিনা তার দালাল এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতি ঘৃণা থুতু নিক্ষেপের পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে শুরু করছি। দেখেন, জনগণের ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগ কখনোই ক্ষমতায় টিকতে পারে না, যার কারণে তারা গুম করে, খুন করে, হত্যা করে এবং আয়নাগরের মতো কঠিন একটা সেল বানিয়ে মানুষকে মেন্টালি ফিজিক্যালি টর্চার করে এবং এই সব কিছুকে বৈধতা দেওয়ার জন্য জঙ্গিবাদের নাটক সাজায়। সেই বাস্তবতায় আমরা আজকে বিতর্কটা করতে দাঁড়িয়েছি। আপনাদেরকে বুঝতে হবে 9/11-এর পরে যে সরকার এসেছে, পুরো পৃথিবীতে জঙ্গিবাদ একটা ইস্যু ছিল এবং সেই ইস্যুটাকে টার্ম কার্ড হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগ বারবার ক্ষমতায় টিকে থেকেছে। কিভাবে আমি সিকোয়েন্স অনুযায়ী আপনাকে দেখাই। ক্ষমতায় আসার পর মেজর জিয়াউল হকের কথা আমরা বলেছি, তাকে একজন দেশপ্রেমিক অফিসারকে জঙ্গি তকমা দিয়ে ইনডিরেক্টলি পুরো প্রশাসন এবং বাহিনীকে বুঝিয়েছে, যদি তোমরা আমার বিরুদ্ধে দাঁড়াও তাহলে তোমাদেরকেও কিন্তু তার মতো জঙ্গি তকমা দিয়ে দমিয়ে ফেলতে পারবো, সুতরাং তোমরা আমার বিরুদ্ধে দাঁড়াবা না। সেকেন্ডলি, আপনি দেখেন আল্লামা সাইদিকে একটা ভুয়া ট্রায়ালের মাধ্যমে যখন ফাঁসির রায় দিয়েছে, তখন সাধারণ মানুষ প্রটেস্টের জন্য রাস্তায় নেমে এসেছে। সেই সাধারণ মানুষকে খুনি হাসিনা পাখির মতো গুলি করে মেরেছে, প্রায় 200 মানুষকে একদিনে। সেই মানুষগুলোকে জঙ্গিবাদের তকমা দিয়ে বৈধতা দেওয়ার জায়গায় নিয়ে গিয়েছে। তারপর 13 সালের হেফাজতের হত্যা আমরা দেখেছি, তাদেরকে রাতের আধারে হত্যা করে বলা হয়েছে উগ্রবাদী জঙ্গিদেরকে আমরা মেরে ফেলেছি। তারপর 14 সালের নির্বাচন এসেছে, নির্বাচন যখন একটা ফালতু নির্বাচন দিয়েছে, সেই নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য বহির্বিশ্বে দেখিয়েছে যে দেখেন আমার দেশে তো জঙ্গিবাদ হয়েছে, জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। তার প্রমাণ হচ্ছে 15 সালে আমরা দেখি হঠাৎ করে বাংলাদেশের সম্প্রীতির বাংলাদেশে পুরো চারদিকে জঙ্গিবাদ চেয়ে গিয়েছে, যার প্রমাণ হচ্ছে সিরাজগঞ্জে 4 জন নারীকে জঙ্গি বানিয়ে ট্রায়াল দেওয়া হয়েছে, আশকোনাতে একজন নারীকে সুইসাইডাল বোম দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। এবং যেহেতু তারা নারী, আন্তর্জাতিক মিডিয়ায় এই ব্যাপারগুলো ভালো করে ফোকাসে এসেছে, তখন সরকার দেখিয়েছে দেখো আমার রাষ্ট্রে হচ্ছে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে এসেছে এবং আমি এই জঙ্গিবাদকে জিরো টলারেন্সের মাধ্যমে দমিয়ে দিচ্ছি, সুতরাং আমাকে যদি তোমরা সাপোর্ট না করো তাহলে কোনোভাবেই হবে না। এবং সেই ধারাবাহিকতায় 16 সালে আমরা দেখেছি দেশের ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক জঙ্গি নাটক সাজানো হয়েছে হোলি আর্টিজানে। সেই নাটকের মাধ্যমে পুরো পৃথিবীর নজরটা আওয়ামী সরকার এনে 14 সালের যে কারচুপির নির্বাচন সেইটা ঢেকে দিয়েছে। তার ধারাবাহিকতায় 18 সালে আমরা দেখেছি 18 সালের নির্বাচন হয়েছে 18 ডিসেম্বর মাসে। এপ্রিল মাসে আমরা দেখেছি রাজশাহীতে ছাত্রী সংস্থার 2 জন মেয়েকে, নিরপরাধ মেয়েকে জঙ্গি তকমা দিয়ে তার বাবা মা তার ফ্যামিলির আরো 3 জন মেয়েকে জঙ্গি বানিয়ে অকথ্য নির্যাতন করেছে এবং সেই নির্যাতনের ভ্যালিডিটি দেওয়ার জন্য ইন্টারন্যাশনাল মিডিয়ায় বলেছে তার পুরো পরিবার জঙ্গিবাদী আদর্শে গিয়ে জঙ্গিবাদ প্রচার করছে। 18 সালেই আমরা দেখেছি সোয়াট এবং সিডিটিসি, তাদের মধ্যে হাসিনার পালিত গুন্ডারা চাঁপাইনবাবগঞ্জে ঢাকা থেকে হেলিকপ্টারে গিয়ে 2 দিনের বন্দুক যুদ্ধের নাটক করেছে। সেই নাটক মন্তস্থ করার পরে 18 সালের ডিসেম্বরে আমরা আরেকটা ফালতু নির্বাচন দেখেছি, যেই নির্বাচন দেওয়ার মাধ্যমে